আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ফাউন্ডারেরই প্রশ্ন থাকে, অনেক ফাউন্ডাররাই প্রশ্নটা করেন, ভাই আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদের কি যখন ইনকাম শুরু হবে প্রত্যেকটা ফাউন্ডারদেরকেই কি কাজ করতে হবে? আমরা যদি কাজ করি তাহলে কি ইনকাম পাবো? কাজ না করলে কি আমরা ইনকাম পাবো না? অনেক ফাউন্ডারেরই প্রশ্ন যে আমরা 14 লক্ষ যে ফাউন্ডার রয়েছে 14 লক্ষ ফাউন্ডারকেই কি কাজ করতে হবে? কাজ করলে কি ইনকাম পাবো? আর যদি কাজ না করি তাহলে কি ইনকাম পাবো না? তো অনেকের ভিতরে এই প্রশ্নটা আছে। তো এই প্রশ্নটা নিয়েই আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা হয়তোবা অনপ্যাসিভের বিজনেস মডেলটাকে এখনও হয়তোবা অনেকে বুঝতে পারেনি। আমাদের অনেকেরই বোঝার ভুল রয়েছে, এজন্য এ ধরনের প্রশ্নগুলো আসে, অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন। তো আমরা অনপ্যাসিভ থেকে কিভাবে ইনকাম পাবো এই বিষয়টা আগে একটু ক্লিয়ার করি। প্রথমে যে বিষয়টা বলবো, আমরা হচ্ছি ডিজিটাল দোকানদার। এই বিষয়টা কিন্তু অনেক ভিডিওতে আমি বলেছি। মনে করেন এখন আপনার গ্রামের আশেপাশে অনেক দোকান দেখতে পান না, সেই দোকানে অনেক ধরনের পণ্য থাকে না। চাল ডাল বলতে চাল ডাল তেল চিনি ময়দা টয়দা যত কিছু আছে, অনেক খাবারের জিনিস তো থাকে। একটা দোকানে অনেক জিনিসই থাকে, থাকে না? তো ঠিক তেমনই আমরা যারা 14 লক্ষ ফাউন্ডার রয়েছে প্রত্যেকটা ফাউন্ডার আমরা হচ্ছে ডিজিটাল দোকানদার। ডিজিটাল দোকানদার বলতে জিনিসটা কেমন? ডিজিটাল দোকানদার বলতে মনে করেন এখন এই যুগটা কি প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ। মানুষ যখন ঘুমাতে যায় রাতের বেলা স্মার্টফোনটা হাতে নিয়ে ফেসবুক চালাতে চালাতে ইউটিউব দেখতে দেখতে বিভিন্ন কাজকর্ম করে তারপরে কিন্তু ঘুমাতে যায়। আবার সকালে উঠে যখন ঘুম থেকে ওঠে তখনই কিন্তু সাথে সাথে আবার মোবাইল ফোনটা নেই, যে ফেসবুকে কি নোটিফিকেশান এলো, তারপর ইউটিউবে নতুন কোনো সংবাদ আসলো কি না, এ ধরনের জিনিসগুলো কিন্তু মানুষ দেখে। তো আমরা প্রতিনিয়তই কিন্তু কি টেকনোলজিটাকে এখন ব্যবহার করছে। তো এই টেকনোলজির ক্ষেত্রে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে, করে না? আপনার মোবাইলে আপনি ব্যবহার করছেন, আপনার কম্পিউটারে আপনি ব্যবহার করছেন, আপনার দৈনন্দিন যে কাজগুলো প্রযুক্তির ক্ষেত্রে আপনি তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করছেন, করছেন না? করছেন। তো এখানে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা হচ্ছি ডিজিটাল দোকানদার। ডিজিটাল দোকানদার বলতে আমাদেরও একটা দোকান থাকবে। মনে করেন আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের কি একটা করে ওয়েবসাইট আছে অনপ্যাসিভ ইকোসিস্টেমে বা founder.net ওয়েবসাইটে। অনপ্যাসিভ ইকোসিস্টেমে ঢুকলে পারে আপনারা দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলো সেখানে কি এক এক করে সাজানো আছে। যেমন ও মিলকে আমরা দেখতে পাই, ও নেটকে আমরা দেখতে পাই, ও কানেক্টকে আমরা দেখতে পাই, ও ট্র্যাকারকে আমরা দেখতে পাই, দেখতে পাই না? এগুলো কি ডিজিটাল প্রোডাক্ট। তো এই ডিজিটাল প্রোডাক্টগুলো কী করতে হবে? আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের বিজনেস মডেলটা এটাই। অনপ্যাসিভ কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা সফটওয়্যারে একটা মূল্য নির্ধারণ করেছে। মনে করেন ও কানেক্ট যে প্রোডাক্টটা আমরা পারচেস করেছি, ও কানেক্টের একটা নির্দিষ্ট মূল্য আছে না? যেমন $143 মনে করেন, সাপোজ ধরেন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম। এই জিনিসটা করার কারণ কি? এই জিনিসটা করার কারণ মূলত হচ্ছে অনপ্যাসিভ তার ফাউন্ডারের কাছে 14 লক্ষ ফাউন্ডারের কাছে পণ্যটা কি কম মূল্যে বিক্রি করলো। এখন এই বিক্রি করার ফলে কি অনপ্যাসিভ একটা কি ইনকাম জেনারেট তো করলো, ইনকাম জেনারেট করলো না? করলো। তো অনপ্যাসিভ আবার কি করছে, অটোমেশনে আমাদের যে সার্চ ইঞ্জিন অটোমেশনের মাধ্যমে ট্রাফিক আসবে এখানে। কিভাবে আসবে? সারা পৃথিবীতে কি কোটি কোটি মানুষ রয়েছে, সকলে টেকনোলজি ব্যবহার করছে। তো অনেকেই চাইবে কি আমি এই সফটওয়্যারটা যদি আমার ও কানেক্টটা যদি ভালো লাগে, জুমের থেকেও যদি ভালো মানের প্রোডাক্ট হয়, মানুষ তো অবশ্যই ও কানেক্ট পারচেস করবে, ও কানেক্ট ব্যবহার করবে। কারণ এখন 10,000 পার্টিসিপেন্ট বা 1,000 পার্টিসিপেন্ট 5,000 পার্টিসিপেন্টের জন্য জুম কোম্পানি কত টাকা নেয় আপনার হিসাব আছে? আপনি একটু সার্চ দিবেন, তাদের যে বেসটা রয়েছে, তারা এখন যে বিজনেসটা করছে জুম কোম্পানি,
তাদের একটু প্যাকেজটা দেখবেন। আপনি প্যাকেজটা দেখলে মাথায় হাত দেবেন যে 1000 বা 5000 বা 10,000 পার্টিসিপেন্টের জন্য তারা কত টাকা নিচ্ছে। অন প্যাসিভ তাদের থেকে 60 গুণ কমে, আমি বলবো 60 গুণ কমে $143 কি একটা প্যাকেজ নির্ধারণ করেছে। তাদের থেকেও ভালো সুযোগ সুবিধা দেবে। তো আমাদের প্রোডাক্ট কেন মানুষ ব্যবহার করবে না? অবশ্যই করবে। তো এই প্রোডাক্টগুলো যখন মানুষ কিনবে, এই প্রোডাক্টগুলো যখন মানুষ পারচেস করে ব্যবহার করবে, তখন অটোমেশনের মাধ্যমে অন প্যাসিভ কী করবে? 14 লক্ষ ফাউন্ডারকে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা করবে। ট্রাফিকগুলো আসবে, সেখান থেকে আমাদের 25% হারে, আমরা যে প্যাকেজটা কিনেছি প্রথমটা 100% কমিশন পাবো, তারপরগুলো কি 25% হারে কমিশন আমরা পাবো প্রত্যেকটা ট্রাফিকের জন্য। অন প্যাসিভ আমাদের অটোমেশনের মাধ্যমে দেবে, বুঝতে পারছেন? তো যত প্রোডাক্ট অন প্যাসিভ কোম্পানি নিয়ে আসবে, প্রত্যেকটা প্রোডাক্টের নির্ধারিত একটা মূল্য রাখবে। সেই মূল্যটা দিয়ে আমরা কি কিনবো? আমরা কম মূল্যে কিনবো। অন প্যাসিভও কাস্টমার নিয়ে আসতে পারবে অটোমেশনের মাধ্যমে। এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে, প্রত্যেকটা ফাউন্ডারেরই কী আছে? অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে। আপনি যদি চান, আপনি কাজ করবেন, কাজ করলে এখানে আপনি আরও দ্বিগুণ ইনকাম পাবেন। আপনি যদি কাজ করেন, মনে করেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে, অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করে কোনো কাস্টমারকে আপনি নিয়ে আসতেছেন, তো সেখানে আপনি কি 25% হারে নিচ থেকে কি ইনকাম জেনারেট করার সুযোগ রয়েছে, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, আমাদের এখানে কাজ করলেও ইনকাম আছে, আবার না কাজ করলেও ইনকাম আছে। সেটা কি? প্যাকেজ অ্যাক্টিভেশন আমরা যদি করি, সেটার মাধ্যমে আমাদের কাস্টমার আসবে। আপনাদেরকে কি আমি বোঝাতে পেরেছি? তো এখানে শুধু আমরা প্যাকেজ কিনেই আমরা ইনকাম পাবো না, আমাদের ইনকামের আরও অনেক ওয়ে আছে। যেমন অন প্যাসিভ কোম্পানিটা শুধু সফটওয়্যার নিয়েই কাজ করবে না। অন প্যাসিভ কোম্পানিটা এখন নির্দিষ্ট একটা কাস্টমার বেসড কোম্পানিতে কিন্তু পরিণত হয়েছে। আমি আজকেই দেখলাম সেখানে 7.8 মিলিয়নের মতো কাস্টমার কি ভিজিটর রয়েছে। অন প্যাসিভের যে ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ভিজিটর রয়েছে। তো মানুষ এগুলোতে কেন ভিজিট করছে? অন প্যাসিভ সম্পর্কে জানার জন্য, অন প্যাসিভের প্রোডাক্টগুলো জানার জন্য, অন প্যাসিভকে ব্যবহার করার জন্য তারা কি ভিজিট করছে। তার মানে অন প্যাসিভের একটা চাহিদা রয়েছে। অন প্যাসিভ যে বাজারে আসতেছে তার কিন্তু চাহিদা রয়েছে। এই মানুষগুলোর ভিজিট করা থেকে কি বোঝা যায়। তো প্রযুক্তিতে যদি আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি, মানুষ অবশ্যই কিন্তু ব্যবহার করবে। তো যখন মানুষ ব্যবহার করবে, এটা আপনাদেরকে একটা বললাম না, ফেসবুক এখন কি করে? তারা ইনকাম করছে বিজ্ঞাপন থেকে। তো আমাদের নির্দিষ্ট একটা কাস্টমার যখন থাকবে, অন প্যাসিভেও অনেক প্রতিষ্ঠান, অনেক ছোট প্রতিষ্ঠান কি করবে? বিজ্ঞাপন দেবে যে আপনারা আমাদের কোম্পানির হয় একটু বিজ্ঞাপন প্রচার করুন, কারণ আপনাদের নির্দিষ্ট কাস্টমার রয়েছে। এই কাস্টমারগুলো আমাদের যদি কোম্পানির পণ্য ব্যবহার করে বা কিনে বা ক্রয় করে, এতে আমাদের লাভবান হবে। তো অন প্যাসিভ কোম্পানিতে অনেকেই বিজ্ঞাপন প্রচার করার জন্য লক্ষ টাকা ব্যয় করবে। তো ফেসবুক যেভাবে এখন ইনকাম করছে, ফেসবুকের মূল ইনকামটাই হচ্ছে বিজ্ঞাপন। কারণ ফেসবুকের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আপনারা দেখুন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বিজ্ঞাপন চলে। সেই বিজ্ঞাপন থেকে ফেসবুক কিন্তু এখন কোটি টাকা ইনকাম করছে। তো এই ধরনের রাস্তাও কি অন প্যাসিভ পাবে। তো তখন আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরা ফাউন্ডার হিসেবে আমরা একটা প্যাসিভ ইনকাম সেখান থেকে জেনারেট করব অটোমেটিকের মাধ্যমে। আমাদের ওয়ালেটে দেখবেন যে আমরা কাজ করেছি অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে, আমাদের নির্দিষ্ট যে ইনকামটা সেটা একটা দেখবেন, ওটা অ্যাক্টিভ ইনকাম। আমরা যেটা করব সেটার একটা ইনকাম আছে। প্যাসিভ, অন প্যাসিভ বিভিন্ন জায়গা থেকে একটা কমিশন দিচ্ছে, বোনাস দিচ্ছে, এই কাস্টমার থেকে ইনকাম দিচ্ছে, সেটার দেখবেন একটা প্যাসিভ ইনকাম আমরা পাবো। তারপর আরও ইনকাম থাকবে, আরও রাস্তা থাকবে, ওয়ে থাকবে, সেখান থেকেও আমাদের ইনকাম আসবে। তো আপনাদের হয়তো বা বোঝাতে পারছে যে আমাদের এখানে কাজ করলেও ইনকাম আছে, আবার যদি আমরা কাজ না করি, আমরা শুধু যদি প্রোডাক্টগুলো কিনি অন প্যাসিভ থেকে, অন প্যাসিভ অটোমেশনের মাধ্যমে আমাদেরকে কাস্টমার দিবে, সেখান থেকেও আমাদের ইনকাম আছে, বুঝতে পারছেন? আমরা যদি কাজ করি ইনকাম তো পাবোই, আর যদি কাজ না করি প্যাকেজ শুধু কিনি, সেখান থেকে আমরা কি ট্রাফিক জেনারেট করব, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা সকলেই চাই আমরা যেন বেশি ইনকাম করি, এমনটাই তো বেশি ইনকাম করতে হলে কী করতে হবে? অন প্যাসিভের যে প্রযুক্তিটা এখন নিয়ে কাজ করছে, অন প্যাসিভকে জানতে হবে, অন প্যাসিভের প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করতে হবে, আমরা যেন অন প্যাসিভকে মার্কেটিং করতে পারি। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা সকলেই করছে, প্রত্যেকটা
যারা অনলাইনে কাজ করছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা শুনেছেন, ইমেল মার্কেটিং শুনেছেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। তো আমাদের যেহেতু এখানে সুযোগ রয়েছে, আমরা যদি এখানে কাজ করতে পারি, শিখতে পারি, জানতে পারি, আমরা যদি কি একটা বহু ইনকাম করার একটা সুযোগ রয়েছে, আমরা এখান থেকে একটা ভালো ইনকাম করার রাস্তা রয়েছে। তো আমরা কি করব, অন প্যাসিভ সম্পর্কে জানবো, অন প্যাসিভের প্রোডাক্টগুলো সম্পর্কে জানবো। তো আপনাদের যে মেন প্রশ্নটা ছিল যে কাজ করলে কি ইনকাম পাবো, আর যদি কাজ না করে ইনকাম পাবো না, আপনাদেরকে আমি বললাম আপনি কাজ করলে তো ইনকাম পাবেন, যদি কাজ না করেন আপনি অন প্যাসিভের ফাউন্ডার শুধু প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, অন প্যাসিভ আপনার কি অটোমেশনের মাধ্যমে ট্রাফিক দেবে, ইনকাম দেবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এ বলে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।